যে সময়ে সমাজ কল্যাণমূলক প্রকল্পে তহবিল বরাদ্দ করতে হিমশিম খাচ্ছে সরকার, ঠিক সেই সময়ে বেতন বৃদ্ধির অনুমোদন। প্রশাসনিক স্তরে নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নেওয়া দৃষ্টান্ত স্থাপন কর্ণাটকে। বিধায়ক থেকে মন্ত্রীদের সরকার 100% বেতন বৃদ্ধির অনুমোদন করেছে। পাশাপাশি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্পিকারের বেতনও বৃদ্ধি করা হয়েছে। প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধির ঘোষণায় ব্যাপক জনরোষের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার। রাজ্যে এমন একটা সময় চলছে যখন বিভিন্ন প্রকল্পে তহবিল বরাদ্দ করতে হিমশিম খেতে হচ্ছে কর্ণাটক সরকারকে। রাজ্যের বেশ কয়েকটি সামাজিক প্রকল্প চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়সড় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। ঠিক সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। একটি খসড়া বিলের মাধ্যমে প্রায় 100% বেতন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নেওয়া দৃষ্টান্ত স্থাপন কর্ণাটকের কংগ্রেস সরকারের। পাশাপাশি নিজেদের বেতন যেখানে বাড়ানো হয়েছে দ্বিগুণ, সেখানে বিরোধী দলনেতার বেতন বেড়েছে মাত্র 10,000। নয়া বেতন কাঠামো অনুযায়ী মুখ্যমন্ত্রী থেকে স্পিকাররা বেতন পাবেন প্রায় দ্বিগুণ। স্পিকারের বেতন 75,000 টাকা থেকে বেড়ে হয়েছে 1,25,000 টাকা। মুখ্যমন্ত্রীর বেতন 75,000 থেকে বেড়ে হয়েছে 1,50,000 টাকা। মন্ত্রীদের বেতন 60,000 থেকে বেড়ে হয়েছে 1,25,000 টাকা। বিরোধী দলনেতার বেতন 60,000 থেকে বেড়ে হয়েছে 70,000 টাকা। চিফ হুইপ 50,000 থেকে বেড়ে হয়েছে 70,000 টাকা। বিধায়কদের 40,000 থেকে বেড়ে হয়েছে 80,000 টাকা। রাজ্যের আর্থিক টালমাটালের মধ্যে বেতন বৃদ্ধির ঘটনায় কর্ণাটকের কংগ্রেস সরকারের যুক্তি, ব্যয় মোকাবিলায় ঝক্কি সামলাতেই বাড়ানো হয়েছে বেতন। ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ব্যাপক জনরোষের সামনে পড়েছে কর্ণাটক সরকার। আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার। কলকাতা টিভি।